লসেস ইন ইন্টারনাল ফ্লো এই টপিকের আগের ভিডিওতে আমরা মাইনর লস এবং বার্নৌলিস ইকুয়েশন ইন রিয়েল অ্যান্ড আইডিয়াল কন্ডিশন সম্পর্কে জেনে এসেছিলাম। আজকে ডিসকাশন করা হবে মেজর লস নিয়ে। মেজর লসকে মেইনলি এইচএফ দিয়ে ডিনোট করা হয়। মেজর লস হওয়ার মেইন রিজন হচ্ছে ফ্লুইড এবং পাইপের মধ্যে যে ফ্রিকশন বা ঘর্ষণ হয়, এই কারণেই মেজর লস হয়। মেজর লসকে তাহলে আমরা এই ইকুয়েশন দিয়ে ডিটারমাইন করতে পারি যে কোনো প্রবলেমে। এই ইকুয়েশনকে বলা হয় ডার্সি-উইসব্যাক ইকুয়েশন। তো মেজর লস বের করার ইকুয়েশন কী তাহলে? এইচএফ ইজ ইকুয়াল টু এফ এল ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2GD, যেখানে এল হচ্ছে পাইপের লেন্থ যেটা কোয়েশ্চেনে দেওয়া থাকবে, ভি হচ্ছে ফ্লুইডের ভেলোসিটি যেটা কোয়েশ্চেনে ডিরেক্ট দেওয়া থাকতে পারে কিংবা কন্টিনিউটি ইকুয়েশন ইউজ করে আমাদেরকে বের করতে হতে পারে। জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন যেটা আমরা সবাই জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ডি হচ্ছে হাইড্রোলিক ডায়ামিটার যেটা কোয়েশ্চেনে দেওয়া থাকবে। তাহলে এখানে একটা মাত্র প্যারামিটার যেটা আছে এফ, যেটা হচ্ছে ডার্সি ফ্রিকশন ফ্যাক্টর, শুধুমাত্র এই প্যারামিটারটা আমাদেরকে একটু টেকনিক অ্যাপ্লাই করে বের করতে হবে। তাহলে আমরা টোটাল হেড লস সম্পর্কে ফার্স্ট ভিডিওতে বলে এসেছিলাম। টোটাল হেড লস সমান হচ্ছে মেজর লস প্লাস মাইনর লস, এই দুটাকে যোগ করলে আমরা টোটাল হেড লস পাবো। তাহলে টোটাল হেড লস সমান কী লেখা যায়? মেজর লসের ইকুয়েশন হচ্ছে ডার্সি-উইসব্যাক ইকুয়েশন, যেটা এইচএফ ইকুয়াল টু এফ এল ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2GD। আর মাইনর লসের জন্য আমরা ইকুয়েশন ইউজ করেছিলাম সামেশন অফ কে ইন্টু ভি স্কোয়ার বাই 2G। তাহলে এই দুটি ইকুয়েশনের সবগুলো প্যারামিটার বের করে সাম করে দিলেই আমরা টোটাল হেড লস HL পাচ্ছি। এবার যেটা বললাম যে শুধুমাত্র ডার্সি ফ্রিকশন ফ্যাক্টর, এই প্যারামিটারটা আমাদেরকে একটু টেকনিক অ্যাপ্লাই করে বের করতে হবে। তাহলে ডার্সি ফ্রিকশন ফ্যাক্টর বের করার দুইটা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে যদি আমাদের যে ফ্লো, সেই ফ্লোটা যদি ল্যামিনার ফ্লো হয়, তাহলে আমরা ফ্রিকশন ফ্যাক্টর কীভাবে বের করব? এফ ইজ ইকুয়াল টু 64 ডিভাইডেড বাই RE। RE মানে হচ্ছে রেনল্ডস নাম্বার। আর যদি আমাদের ফ্লোটা টার্বুলেন্ট ফ্লো হয়, তাহলে আমরা এফ কীভাবে বের করবো? এফ বের করবো আমরা মুডি চার্ট ইউজ করে। তাহলে এখানে আমরা নতুন দুইটা টার্ম পাচ্ছি যেটা সম্পর্কে আমরা আগে পরিচিত নই। একটা হচ্ছে রেনল্ডস নাম্বার আর একটা হচ্ছে মুডি চার্ট। তাহলে ফ্রিকশন ফ্যাক্টর কীভাবে বের করতে হয়, এটা এই টেকনিকে যাওয়ার আগে আমরা প্রথমে একটু রেনল্ডস নাম্বার এবং মুডি চার্ট সম্পর্কে দেখে আসি। এবার দেখি রেনল্ডস নাম্বার কি। তোমাদের ক্লাসিফিকেশন অফ ফ্লুইড ফ্লো টপিকে পড়ানো হয়েছিল ল্যামিনার ফ্লো এবং টার্বুলেন্ট ফ্লো সম্পর্কে। ল্যামিনার ফ্লো ছিল হাইলি অর্ডার্ড ফ্লুইড মোশন, যেখানে ফ্লুইডের মোশনটা কাইন্ড অফ লিনিয়ার ছিল, এবং টার্বুলেন্ট ছিল হাইলি ডিসঅর্ডার্ড ফ্লুইড মোশন। তো রেনল্ডস নাম্বার মেইনলি ইউজ করা হয় একটা ফ্লো ল্যামিনার হবে নাকি টার্বুলেন্ট হবে সেটা বের করার জন্য বা সেটা ইন্ডিকেট করার জন্য। তাহলে রেনল্ডস নাম্বার সমান কী লেখা যায়? ইনার্শিয়া ফোর্স ডিভাইডেড বাই ভিসকাস ফোর্স। এখান থেকে রেনল্ডস নাম্বার সমান লেখা যায় রো ইন্টু ভেলোসিটি ইন্টু ডায়ামিটার ডিভাইডেড বাই ডায়নামিক ভিসকোসিটি, রো ভিডি বাই মিউ, যেখানে রো হচ্ছে ফ্লুইডের ডেন্সিটি, ভি হচ্ছে ফ্লুইডের ভেলোসিটি, ডি হচ্ছে হাইড্রোলিক ডায়ামিটার এবং মিউ হচ্ছে ডায়নামিক ভিসকোসিটি। এই সবগুলো প্যারামিটার যে কোনো একটা ফ্লুইডের সিস্টেমের জন্য দেওয়া থাকবে। এরপর আমরা এই প্যারামিটারগুলো এই ইকুয়েশনে প্লট করে রেনল্ডস নাম্বার বের করব, এবং এরপর আমরা রেনল্ডস নাম্বারের ভ্যালু দেখে ইন্ডিকেট করব ফ্লোটা কি ল্যামিনার নাকি টার্বুলেন্ট ফ্লো। এবার এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন চলে আসে এই ইকুয়েশন থেকে, যেখানে দেখা যাচ্ছে রেনল্ডস নাম্বার কি একটা ডাইমেনশনলেস নাম্বার। ডাইমেনশনলেস নাম্বার কেন? আমরা যদি এই প্যারামিটারগুলোর ইউনিট এখানে প্লট করি, যেমন ডেন্সিটি ইউনিট হচ্ছে কেজি পার মিটার কিউব, ভেলোসিটি ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড এবং ডায়ামিটার ইউনিট হচ্ছে মিটার, ডায়নামিক ভিসকোসিটি মিউ এটার মিটার ইউনিট হচ্ছে নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। এরপর যদি আলটিমেটলি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে নিউটন বাই নিউটন থাকে, যেটা কাটাকাটি করলে দেখা যাচ্ছে রেনল্ডস নাম্বার একটা ডাইমেনশনলেস নাম্বার হয়ে যায়। তো আমি এইমাত্র যেটা বলে আসলাম, রেনল্ডস নাম্বারের ভ্যালুর উপর মেইনলি ডিপেন্ড করবে একটা ফ্লো ল্যামিনার নাকি টার্বুলেন্ট। তো রেনল্ডস নাম্বার আমরা যে কোনো সিস্টেমের জন্য কীভাবে বের করব? আর ইজ ইকুয়াল টু রো ভি ডি বাই মিউ, এই ইকুয়েশন ইউজ করে আমরা রেনল্ডস নাম্বার বের করব। এরপর আমরা দেখব রেনল্ডস নাম্বারের ভ্যালু যদি 2300 সমান হয় বা কম হয়, তাহলে সেই ফ্লোটা হবে ল্যামিনার ফ্লো, এবং রেনল্ডস নাম্বারের ভ্যালু যদি 2300 বেশি হয়, তাহলে সেই ফ্লোটা হবে টার্বুলেন্ট ফ্লো। তাহলে এটাই হচ্ছে ল্যামিনার ফ্লো এবং টার্বুলেন্ট ফ্লোয়ের জন্য রেনল্ডস নাম্বারের রেঞ্জ, যে 2300 সমান বা নিচে হলে ল্যামিনার ফ্লো এবং 2300 বেশি হলে টার্বুলেন্ট ফ্লো। যেহেতু এই 2300 এই সংখ্যাটার উপর ল্যামিনার ফ্লো এবং টার্বুলেন্ট ফ্লোয়ের রেঞ্জ ডিপেন্ড করতেছে, সে কারণে এই 2300কে বলা হয় ক্রিটিক্যাল রেনল্ডস নাম্বার। তো এটা ছিল আমাদের রেনল্ডস নাম্বার সম্পর্কে ডিসকাশন। এখন আমরা দেখব মুডি চার্ট ইউজ করে কীভাবে আমরা ডার্সি ফ্রিকশন ফ্যাক্টর বের করতে পারি একটা টার্বুলেন্ট ফ্লোয়ের জন্য। স্টেপ 1,
প্রথম স্টেপ হচ্ছে ডিটারমাইন রেনল্ডস নাম্বার অ্যান্ড চেক দ্য টাইপ অফ ফ্লো। তো প্রথমেই আমাদেরকে যে কোনো সিস্টেমের জন্য রেনল্ডস নাম্বার বের করতে হবে এবং সেটা কী ধরনের ফ্লো সেটা চেক করতে হবে, মানে সেটা কি ল্যামিনার ফ্লো নাকি টার্বুলেন্ট ফ্লো সেটা চেক করতে হবে। স্টেপ 2, ফাইন্ড আউট দ্য ম্যাটেরিয়াল অফ দ্য পাইপ ইন দ্য কোয়েশ্চেন অ্যান্ড দেন ডিটারমাইন দ্য রাফনেস অফ দ্য পাইপ ফ্রম মুডি চার্ট। তো আমাদের কোয়েশ্চেনে পাইপের ম্যাটেরিয়াল বলা থাকবে, যে পাইপটা কি স্টেনলেস স্টিল নাকি অ্যালুমিনিয়াম নাকি আয়রন বা যে কোনো ম্যাটেরিয়ালের নাম বলা থাকবে। এরপর আমরা কি করব, সেই ম্যাটেরিয়ালের জন্য মুডি চার্ট ইউজ করে আমরা রাফনেসের ভ্যালু বের করব। এই রাফনেসের ভ্যালুকে বলা হয় এফসাইলন। এই রাফনেসের ভ্যালুটা আমাদের মুডি চার্টে নিচের দিকে দেওয়া থাকবে। প্রত্যেকটা ম্যাটেরিয়ালের জন্য আলাদা আলাদা এই রাফনেসের ভ্যালু দেওয়া থাকবে। এটা ইউনিট মিটার হতে পারে, মিলিমিটার হতে পারে, অথবা ফিটও হতে পারে। আমাদের একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের যে রাফনেসের ভ্যালু আছে এফসাইলন, সেটা যেন অবশ্যই আমাদের যে ডায়ামিটার দেওয়া থাকবে পাইপের সেটার ইউনিটের সাথে ম্যাচ করে। মানে রাফনেসের ভ্যালু যদি আমরা মিলিমিটারে নেই, তাহলে আমাদেরকে পাইপের যে ডায়ামিটার সেই ভ্যালুকেও মিলিমিটারে কনভার্ট করে নিতে হবে, মানে দুইটা ইউনিটই সেম রাখতে হবে আমাদেরকে। এরপর হচ্ছে স্টেপ 3, ডিটারমাইন রিলেটিভ রাফনেস হুইচ ইজ এফসাইলন বাই ডি, যেটা মাত্র বলে আসলাম। তাহলে আমাদেরকে এরপর রিলেটিভ রাফনেস বের করতে হবে। রিলেটিভ রাফনেস আমরা কীভাবে বের করব, কোয়েশ্চেনে যে পাইপের ম্যাটেরিয়াল দেওয়া থাকবে সেই ম্যাটেরিয়াল দেখে আমরা মুডি চার্ট ইউজ করে সেই ম্যাটেরিয়ালের জন্য আমরা প্রথমে এফসাইলন বা রাফনেসের ভ্যালু বের করে নিব। সাপোজ সেই রাফনেসের ভ্যালু হচ্ছে 0.02 মিলিমিটার। এরপর আমাদের সাপোজ কোয়েশ্চেনে দেওয়া আছে পাইপের ডায়ামিটার 10 মিলিমিটার। সো আমাদের দুইটা ইউনিট এখন মিলে যাচ্ছে, রাফনেসও মিলিমিটার এবং ডায়ামিটারও মিলিমিটার। এখান থেকে আমরা রিলেটিভ রাফনেস বের করে নিব, যেটা হচ্ছে এফসাইলন ডিভাইডেড বাই ডি। এরপর হচ্ছে স্টেপ 4, আমরা লোকেট রেনল্ডস নাম্বার অ্যান্ড রিলেটিভ রাফনেস ইন মুডি চার্ট অ্যান্ড ডিটারমাইন এফ। তাহলে আমরা স্টেপ 1-এ যে রেনল্ডস নাম্বার বের করে আসছি সেই রেনল্ডস নাম্বারটা আমরা মুডি চার্টে লোকেট করব, এবং আমরা এইমাত্র যে রিলেটিভ রাফনেসটা বের করে আসছি যেটা হচ্ছে এফসাইলন বাই ডি, সেটা আমরা মুডি চার্টে লোকেট করব এবং সেখান থেকে আমরা করেসপন্ডিং ডার্সি ফ্রিকশন ফ্যাক্টর বা এফ এর ভ্যালু বের করব। তো এটা হচ্ছে আমাদের একটা বেসিক মুডি চার্ট। মানে মুডি চার্টে কী কী প্যারামিটার দেওয়া থাকে সেটা আমি এখানে দেখাচ্ছি এখন। মুডি চার্টের নিচের পোর্শনে দেওয়া থাকে রেনল্ডস নাম্বার, এবং রেনল্ডস নাম্বারগুলো মুডি চার্টে এরকম ভার্টিক্যাল লাইন দিয়ে ইন্ডিকেট করা হয়। এটা আমি রেড কালার দিয়ে ইন্ডিকেট করে দিয়েছি রেনল্ডস নাম্বারগুলো তোমাদের বোঝার সুবিধার্থে। মুডি চার্টে রেনল্ডস নাম্বার অলওয়েজ ভার্টিক্যাল লাইন দিয়ে ইন্ডিকেট করা হয়। তো সাপোজ এখানে 3 ধরনের রেনল্ডস নাম্বার দেওয়া আছে আমাদের একটা সিস্টেমের জন্য, RE1, RE2, RE3। এরপর আসি রিলেটিভ রাফনেস। রিলেটিভ রাফনেস থাকে সবসময় মুডি চার্টের ডান দিকে, এবং রিলেটিভ রাফনেসের লাইনগুলি থাকে নর্মালি কার্ভ আকারে। এরকম কার্ভ আকারে রিলেটিভ রাফনেসের জন্য অনেকগুলি ভ্যালু দেওয়া থাকবে, সেটা হচ্ছে ডান দিকে। তাহলে রেনল্ডস নাম্বার হচ্ছে সব ভার্টিক্যাল লাইনগুলি এবং রিলেটিভ রাফনেস হচ্ছে মেইনলি কার্ভ টাইপের লাইনগুলি, যেটা ডান দিক থেকে শুরু হচ্ছে। তো সাপোজ কোনো একটা সিস্টেমের জন্য আমরা রেনল্ডস নাম্বারের ভ্যালু পাচ্ছি RE1, যেটা আমি ব্লু কালারের মার্কার দিয়ে ইন্ডিকেট করে দিয়েছি। সাপোজ আমাদের কোনো একটা সিস্টেমের জন্য ভ্যালু হচ্ছে RE1। তো প্রথমে আমরা কি করব, স্টেপ 1 ছিল RE1কে আমরা লোকেট করব। তো সাপোজ এই ভার্টিক্যাল লাইনটা হচ্ছে আমাদের RE1 এর ভ্যালু। এরপর আমরা কি করব, রিলেটিভ রাফনেসের ভ্যালু লোকেট করব। রিলেটিভ রাফনেসের ভ্যালু আমরা সাপোজ পাচ্ছি 3 নম্বরের জন্য এফসাইলন বাই ডি 3। এটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড একটা রিলেটিভ রাফনেসের ভ্যালু। তাহলে আমরা প্রথমে রেনল্ডস নাম্বারের ভার্টিক্যাল লাইনটা লোকেট করলাম, এরপর আমরা রিলেটিভ রাফনেসের কার্ভ লাইনটা লোকেট করলাম। এরপর আমরা কি করব, এই কার্ভ লাইনটা ধরে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে সামনের দিকে আগাবো। আগাতে আগাতে আমরা যখন দেখব যে আমাদের যে ডিজায়ার রেনল্ডস নাম্বার আমরা সিস্টেমের জন্য পেয়েছি RE1, সেই RE1 এর ভার্টিক্যাল লাইনকে এই রিলেটিভ রাফনেসের লাইনটা কাট করে যাচ্ছে, সেই কাট পয়েন্টটাকে আমরা ইন্ডিকেট করব। এরপর আমরা কি করব, সেই কাট পয়েন্ট থেকে জাস্ট একটা বাম দিকে লাইন এক্সটেন্ড করে দিব। বাম দিকেই হচ্ছে আমাদের ডার্সি ফ্রিকশন ফ্যাক্টর ডিজায়ার্ড ভ্যালু আমরা পেয়ে যাব। তাহলে এরপরের ভিডিওতে আমি এই টপিক থেকে কিছু প্রবলেম দেখাবো, তাহলে তোমাদের জিনিসগুলি আরও ক্লিয়ার হবে।